তো হ্যালো এনিউইল, আবার স্বাগত আপনার কবি এনিমি চ্যানেলে, যেখানে আজকে আমরা দেখবো জুজুৎসু কাইসেন সিজন 3 এপিসোড নাম্বার 4কে, যেখানে মাকি ভার্সেস জেনিন ক্লানের ফাইট দেখতে পারবো। তো চলুন বেশি দেরি না করে এপিসোডটি শুরু করা যাক। এই এপিসোডের শুরুতেই আমরা জেনিন ক্লানের হেডকোয়ার্টার দেখি, যেখানে মাকি কার্সটুল জমা করতে এসেছে। সে যেই জেনিন হেডকোয়ার্টারে ঢুকে তার সামনে নাও বসে থাকতে দেখা যায়। নাওয়া মাকির অবস্থা দেখে, অর্থাৎ তার শরীরের ফোড়া দাগগুলো দেখে তার মজা নিতে শুরু করে। মাকি নাওয়াকে বলে, তাহলে তুমি মেয়েদের মুখ দেখে জজ করো? আমি তো মনে করেছিলাম তুমি অন্য কিছু দেখে জজ করো। নাওয়া বলে, আগে আমি তোমাকে প্রশ্ন করেছিলাম, তুমি তার উত্তর দাও। নাওয়া মাকির খুব বেশি অপমান করতে শুরু করে। সে বলে, তুমি কাজ টেকনিক ব্যবহার করতে পারো না, না তুমি কাশ্মীর দেখতে পারো, এবং যা তোমার কাছে ছিল সেটা তোমার মুখ ছিল। এখন তো তোমার মুখও খারাপ হয়ে গেছে, এখন তোমার দিকে কেউ তাকাতে চাইবে না। এরপর নাওয়া পাশের কথা মনে করতে শুরু করে। সে বলে, আমার খুব মজা লাগতো তোমাকে বুলি করতে, তুমি এখানে ছিলে না তাই আমার খুব খারাপ লাগছিল। সে তাকে বলে, তাহলে কি তুমি কোনো কুকুরের মতো মেগুমি এবং ইউটাকে ফলো করবে? মাকি কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সামনে তার মায়ের সাথে দেখা হয় এবং সে মাকিকে বলে যে তুমি কার্স ওয়ার হাউসে ঢুকতে পারবে না, আমাদের সেখানে যাওয়া অ্যালাউ নয়। মাকি বলে, জেনিন ক্লানের হেড আমাকে এটা করার জন্য বলেছে। এরপর আমরা কয়েকদিন আগের সিন দেখি, যেখানে মেগুমি এবং মাকি কথা বলছে, যেখানে মাকি মেগুমিকে বলে যে নবিতর উল অনুসারে তোমাকে জেনিন ক্লানের হেড চুজ করা হয়েছে। এরা শুনে মেগুমি বলে, এর কোনো দরকার নেই, আমি জেনিন ক্লানের হেড হতে চাই না। কিন্তু মাকি বলে যে তোমাকে হতে হবে। মাকি মেগুমিকে বলে যে নবিতো পুরো জেনিন ক্লানের দায়িত্ব তোমাকে দিয়েছে, এর মানে তোমাকে জেনিন ক্লানের টাকা, কার্সটুল এবং 3টা বড় ফ্যামিলির ইনফরমেশন তোমাকে দেওয়া হবে। এবং জেনিন ক্লান যেভাবে আগে অপারেট করতো তাতে খুব বড় একটা চেঞ্জ আসবে। তখন মেগুমি বলে, তুমি কেন হেড হও না মাকি? মাকি বলে, আমাকে কেউ হেড অ্যাকসেপ্ট করবে না, এই অবস্থায় আমি এখন আছি সেটা দেখে তো কেউ করবে না। মাকি মেগুমিকে বোঝাতে শুরু করে যে সে হেড হওয়ার জন্য পারফেক্ট। সে জেনিন ক্লানের ইনহেরিট টেকনিক শিখেছে এবং সে ডোমিনো করতে পারে। মাকি অনেক কারণ দেয় যে তুমি জেনিন ক্লানের লিডার হওয়ার জন্য কোয়ালিফাই। তখন মেগুমি বলে যে আমার এই কথায় কোনো ফারাক পড়ে না যে তোমাকে কেউ অ্যাকসেপ্ট করবে কি না, যদি তুমি হেড হও তাহলে ক্যানাডার জন্য আরও ভালো হবে। মাকি বলে যে আমি এখনও এর যোগ্য নই, আমি এখনও এমন জায়গা বানাতে পারি না যেখানে মাই ভালোভাবে থাকতে পারে। মেগুমি বুঝে যায় যে মাকি মায়ের জন্য ক্যানাডার হেড হতে চায় না। এরপর সিন আবার প্রেজেন্টে আসে, যেখানে মাকির মা তার উপর চিৎকার করছে এবং তাকে ফিরে আসার জন্য বলে, কিন্তু মাকি কোনো কথা শোনে না। তারপর মাকির মা মাকিকে বলে যে একবার তেমন কিছু করো যাতে আমি প্রাউড ফিল করি যে আমি তোমাকে জন্ম দিয়েছি। কিন্তু মাকি এই কথা উপেক্ষা করে এগিয়ে যায় এবং কার্স ওয়ার হাউসে চলে আসে এবং সেখানে সে যেই ভিতরে আসে সে দেখে যে সেখানে তার বাবা বসে আছে, অর্থাৎ অগি জেনিন। এখানে অগি মাকিকে বলে যে এখানে কোনো কার্সটুল নেই, আমি তাদের আগে এখান থেকে সরিয়ে দিয়েছি কারণ আমি জানতাম তোমরা কার্সটুল নিতে অবশ্যই আসবে। এবং যে এই অগি তার জায়গা থেকে ওঠে, আমরা তার পেছনে মাইকে দেখি যে এখানে কার্সটুল জমা করতে এসেছিল। এরপর সিন শিফট হয়, এখানে নাওয়া এবং জিনিসকে দেখানো হয় যারা নিজের মধ্যে কথা বলছে যে কিভাবে তাদের 3টা ক্যালেন্ডারের মধ্যে নিজেদের ডাফু রাখতে হবে, কারণ সাতোরু গোজো চলে গেছে, তাই তাদের কাছে এটা ভালো সুযোগ যে তারা তাদের ক্যালেন্ড ডাফুটায় রাখে। এটা করার জন্য তাদের প্রথমে সেই লোকেদের মারতে হবে যারা সাতোরু গোজোকে ফ্রি করতে চায়, যারা তাদেরই ক্যালেন্ডারের মেম্বার ছিল, মেগুমি, মাকি এবং মাই। এবং তারা এটা করে হায়ার সাবসের চোখে নিজেদের দাবদাবা বজায় রাখবে। হায়ার সাবসরা একটা অর্ডার বার করেছে, যে কেউ সাতোরু গোজোর সিল ভাঙবে তাকে ক্রিমিনাল অ্যাক্টের জন্য অধীনে মারা হবে। মেগুমি বাকিরাও এটাই করছে, তা যদি ওরা তাদের মারে তাহলে হায়ার সাবসের চোখে আমরা ভালো কাজ করব। এবং তারা এটা করে হায়ার সাবসের মধ্যে নিজেদের দাপট বজায় রাখবে। এখানে জিনিসের চিন্তা যে মাই এবং মাকি অগির মেয়ে ছিল, তাই সে তাদের মারার জন্য প্রস্তুত থাকবে কি না। নাওয়া বলে তাদের মারার দায়িত্ব নিজে অগি নিয়েছে। এরপরে সিনে মাকি এবং অগির দিকে যায়, যেখানে অগি তার সিক্রেট আর্ট ফলিং ভেসেল ইমোশন টেকনিক ব্যবহার করে, যেটা ডোমিনের কাউন্টার মেজার করে, যাতে একটা ফ্রান্স নিজেকে কার্স এনার্জি দিয়ে কভার করে নেয় এবং সে জিনিসের ওপর অ্যাটাক করার জন্য প্রস্তুত হয়।
যেটা তার কন্ট্যাক্টে আসে এবং এখানে মাকি তার সাথে একটা কাজ টুল নিয়ে এসেছে যার নাম ড্রাগন বন। এই টুলের মধ্যে খুব বেশি ফোর্স এবং কাজ এনার্জি আছে যেটা ব্যবহারকারী অনুসারে হয়। মাকি ভাবে যে তার বাবাকে কার্স টুলের সম্পর্কে বেশি ইনফরমেশন নেই, তাই সে ব্যাটেলকে তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করবে। এরপর অগি মাকিকে বলে যে কি তোমার জানা আছে। মাকি ভাবে যে তার বাবার কার্স টুলের সম্পর্কে বেশি ইনফরমেশন নেই, তাই সে ব্যাটেলকে তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করবে। এরপর অগি মাকিকে বলে যে তোমার কি জানা আছে জেলিন কালারের হেড আমি কেন ছিলাম না? মাকি বলে হ্যাঁ আমার জানা আছে, কারণ তুমি একটা যে নিজেরই বাচ্চাকে মারতে চাও। এরপর তারা দুজন ফাইট করতে শুরু করে এবং এখানে অগি খুব তাড়াতাড়ি মাকির ওপর অ্যাটাক করে, যেটা মাকি খুব মুশকিলে থামাতে পারে। এরপর মাকি অগির ওপর অ্যাটাক করে, যেখানে মাকি তার ড্রাগন বোন ওয়েপনের সাহায্যে অগির কারানাকে একেবারে ভেঙে ফেলে। কিন্তু অগি বড় করে মাকির দিকে এগোয় এবং তার শরীরের মাঝখান থেকে কেটে দেয়। মাকি এটা দেখে খুব শক্ত হয়ে যায় যে অগি সে ভাঙ্গা তরল দিয়ে তাকে মাঝখান থেকে কেটে দিয়েছে। এরপর অগি এগিয়ে বলে আমি জেনিন কালারের হেড এজন্য হতে পারিনি কারণ আমার বাচ্চারা ওয়ার্থলেস ছিল। সে বলে আমার এবং আমার ভাইয়ের মধ্যে পাওয়ার লেভেলের কোনো পার্থক্য ছিল না, কিন্তু তাকে হেড চুজ করা হয়েছিল এই কারণ তার বাচ্চা ঠিক ছিল এবং আমার বাচ্চারা নালায়ক ছিল। তোমাদের কারণে আমি হেড হতে পারিনি। এরপর সে মাকি এবং মাইকে টেনে নিয়ে একটা রুমে নিয়ে যায়, সেখানে ফেলে দেয় যেখানে গেট 2 এবং তার নিচে কাশ্মীর ছিল। অগি বলে এই রুম টেনে এবং ডিসিপ্লিনের জন্য। সে বলে এখন তো এই কাশ্মীরগুলো আমার কারণে বাইরে বেরোচ্ছে না, কিন্তু যেই আমি এখান থেকে চলে যাব এরা তোমাদের দুজনকে ছিঁড়ে খাবে। সেখান থেকে যেতে যেতে অগি মাকে অপমান করে, বলে মাকি তোমার স্ট্রেস আমার কম্পেয়ারে কিছুই নয়। এরপর সে সেখান থেকে চলে যায়। অগি যে এখান থেকে যায় মাই মাকির উপরে হাত রাখে এবং কিছু করতে শুরু করে এবং মাই বলে আমার জানা ছিল যে একদিন না একদিন এমন নিশ্চয়ই হবে। এরপর যেই মাই মাকিকে কিস করে তারা দুইজন একটা আলাদা জায়গায় চলে আসে, যেখানে মাই মাকিকে বলে যে আমি খুব খারাপভাবে ইনজার্ড এবং তাড়াতাড়ি আমি মরে যাব। মাই সেখান থেকে উঠে সমুদ্রের তীরে যেতে শুরু করে। তারপর মাকিকে বলে যে তাহলে চলো আমি এখান থেকে যাই। মাই এগিয়ে বলে কিছু পাওয়ার জন্য তোমাকে কিছু অফার করতে হবে। সাফারি আমাদের স্ট্রং বানায়, কিন্তু এটা টুইন্সের জন্য অ্যাপ্লিকেবল নয়। মাই মাকিকে বলে তুমি যতটা হার্ডওয়ার্ক করবে স্ট্রং হওয়ার জন্য তার কোনো ফায়দা হবে না যদি আমি স্ট্রং হতে না চাই, এবং যদি আমার কাছে কার্ড সেটিং থাকে এবং তোমার কাছে না থাকে তাহলে তার কোনো ফায়দা নেই। যতক্ষণ আমি জীবিত থাকবো মাকি তুমি পুরোপুরি ডেভেলপ হতে পারবে না। এইসব কথা শুনে মাকি বলে হ্যাঁ ঠিক আছে আমি বুঝে গেছি, এখন তুমি ফিরে এসো। মাই মাকিকে বলে আমার সাথে একটা প্রমিস করো যে তুমি সবকিছু ধ্বংস করে দেবে বিগ সিস্টার। এরপর মাকির চোখ খুলে এবং সে দেখে যে মাই এই দুনিয়াতে নেই। আমরা দেখি তার উপর এখন সেসব কার্স স্পিরিট অ্যাটাক করতে যাচ্ছে। অগি সেখান থেকে যাচ্ছে তখন তার মনে হয় যে হঠাৎ সব কার্স স্পিরিটের প্রেজেন্স গায়েব হয়ে গেছে এবং তাকে একটা আলাদা পাওয়ারফুল প্রেজেন্স মনে হয়। সে বলে এই প্রেজেন্সকে আজ পর্যন্ত আমার বডি তুলতে পারেনি, যেটা ছিল তোদের জেনিনের প্রেজেন্স। আমরা দেখি অগিকে মাকির মধ্য থেকে তোদের প্রেজেন্স মনে হয়, অর্থাৎ মাকির মধ্যে ফাই তোজির মধ্যে শক্তি এসে গেছে। এটা দেখে অগি বুঝে যায় যে সে এখন তাকে তার সবচেয়ে পাওয়ারফুল টেকনিক ব্যবহার করতে হবে। তারপর অগি বলে আমি তোমার হাড়গুলোকে জ্বালিয়ে দেব, এবং যেই অগি মাকির উপর অ্যাটাক করতে যায় জোর পলকেই মাকি খুব তাড়াতাড়ি অগির মাথা কেটে দেয়। এরপর মাকি বলে তাহলে চলো মাই থেকে শুরু করি। তারপর আমরা দেখি জেনিন কালারের অ্যালার্ম বেজে যায়, যে বলা হয় মাকি মাস্টার অগিকে শেষ করেছে, এবং এই খবর একটা সরসারাস যার নাম রেন্তা সে এইসব জিনিসি এবং নাওকে বলে দেয়। জিনিসি কুকুর ইউনিটকে মাকিকে ধরার জন্য ফাটিয়ে দেয়। আমরা কুকুর ইউনিটের হেডকে দেখি যার নাম নোবিয়াকি জেনিন। সে তার সাথে সব মেম্বারদের বলে তাড়াতাড়ি যাও এবং মাকিকে ধরে নিয়ে আসো। আমাদের বলা হয় কুকুর ইউনিটে জেনিন ক্যালানের এমন পুরুষরা থাকে যারা কাজ টেকনিক ফলো করে না, কিন্তু এরা মার্শাল আর্টের এক্সপার্ট, এবং আগে মাকিও এই ইউনিটের অংশ ছিল যখন সে জেনিন ক্যালানে ছিল। এরপর আমরা মাকিকে দেখি
যাকে কুকুর ইউনিট চারদিক থেকে ঘিরে নিয়েছে। কিন্তু তখন মাকি তার বোনের কথা মনে করে এবং কুকুর ইউনিটকে সব লোকেদেরকে কিন্তু তখন মাকি তার বোনের কথা মনে করে কুকুর ইউনিটের সব মেম্বারদেরকে খুব নির্মলভাবে মারে। এবং ভাই লিটারালি মাকি এই সময় সব লোকেদেরকে এতটা ভোটালি শেষ করে যে এই সিন দেখে সত্যি মজা এসে যায়। সে সেখানকার সব মেম্বারদেরকে শেষ করে দেয়। যখন সেখানে নবুয়াকি আসে সে এই সব দেখে শক্ট হয়ে যায়। তখন আমরা দেখি সেখানে আরেকটা সর্সারার্সের এন্ট্রি হয় যার নাম সোজি।